এই ঠাটা পড়া গরমে এরকম যদি ঠান্ডা ঠান্ডা কুল হেলদি এক গ্লাস ড্রিঙ্ক পাওয়া যায় তবে মন্দ কি বলো। তো কি দিয়ে বানাতে যাচ্ছি চলো দেখাচ্ছি। আজ সেটা বানাতে যাচ্ছি এই শসা আর কাঁচা আম। দুটোই কিন্তু দেখবে শরীরকে অনেক ঠান্ডা রাখে, আর এই গরমে এই কাঁচা আম টক টকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। আজ কিছু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই হেলদি সামার ড্রিঙ্ক দুটো বানাতে পারবে। প্রথমে এখানে সবজা সিডস নিচ্ছি আমি, জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভেজালেই কিন্তু দেখবে বীজগুলো বেশ ফুলে উঠেছে, খুব একটা সময় নেয় না। আর এদিকে নিয়েছি গোন্দকাতিরা, এটাকে কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখলে ভালোভাবে ফুলে উঠবে। এখানে গোন্দকাতির আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছি, দেখো কি সুন্দর ফুলে উঠেছে। কিন্তু প্রথম ড্রিঙ্কটি বানাবার জন্য চাই আমাদের শসা। এখানে আমি শসা নিয়েছি, যে কোনো ভ্যারাইটির শসাই কিন্তু ব্যবহার করতে পারবে। শসা কিন্তু আমাদের শরীরকে এই গরমে ঠান্ডাও রাখে আবার হাইড্রেটও রাখে। এদিকে নিয়েছি আমি সবজা সিডস আর গোন্দকাতিরা, দুটোরই কিন্তু একই প্রপার্টি, এই গরমে শরীরকে ঠান্ডা রাখবে আবার হাইড্রেটও করবে। তার জন্য এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ব্যবহার করছি এখানে। শসা ভালোভাবে ধুয়ে পিল করে নেবার পর আমি এখানে রাফলি চপ করে নিচ্ছি। সবগুলো উপকরণে কিন্তু ঠান্ডায় শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এবার এটা গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি কেটে রাখা শসার টুকরো, সাথে দিয়েছি ছোট্ট এক টুকরো আদা আর একটি লঙ্কার হাফ কিন্তু নিয়েছি ডিসিডেট করে, জাস্ট একটু চটপটে টেস্ট আসবার জন্য। আদাতেও কিন্তু আমাদের ডাইজেশনে আর কুলিংয়ে কিন্তু বডিতে হেল্প করবে। রিফ্রেশিং ফ্লেভারের জন্য দিচ্ছি কয়েকটি পুদিনা পাতা আর দিচ্ছি এক বাঞ্চ, ছোটো বাঞ্চের এক বাঞ্চ ধনে পাতা। আগের জারটি ছোট পড়ে গেল তাই বড় জারে শিফট করলাম। দিচ্ছি কয়েক কিউব আইস কিউব যাতে গ্রিন কালারটি রিটেন করে সুন্দরভাবে। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি ছোট গ্লাসের 1 গ্লাস জল, রোস্টেড কিউমিন পাউডার, দিচ্ছি হাফ চা চামচ আজওয়াইন। আজওয়াইনেও কিন্তু আমাদের ডাইজেশনে হেল্প করবে। দিচ্ছি হাফ চা চামচ ব্ল্যাক সল্ট আর দিচ্ছি হাফ কাপ ঘরে পাতা দই। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার সার্ভিং গ্লাসে দিয়ে দিচ্ছি ভিজে থাকা গোন্দকাতিরা, যে যতটুকু পরিমাণ চাও। এদিকে সবজা সিডস কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে, দিয়ে দিচ্ছি সবজা সিডস যতটুকু পরিমাণে চাও। এবার দিয়ে দিব আমরা যে কিউকাম্বার যে ছাঁচ বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। চাইলে উপর থেকে কিন্তু কয়েকটি আইস কিউবস দিতে পারো, টোটালি অপশনাল। এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য মিষ্টির স্বাদ যদি চাও এতে কিন্তু একটু গুড় কিন্তু অ্যাড করতে পারো। বাস তৈরি হয়ে গেল আমাদের খুবই শরীর ঠান্ডা রাখা কিউকাম্বার ছাঁচ। দারুণ। এবার চলো বানাই আমাদের সেকেন্ড ড্রিঙ্কটি, যেটা বানাতে যাচ্ছি টক ঝাল মিষ্টি, আর সেটা বানাতে যাচ্ছি কাঁচা আম দিয়ে। আম আমি ধুয়ে রেখে দিয়েছি, এবার আমের খোসা ছাড়িয়ে নেব। এই গরমে কাঁচা আমও কিন্তু আমাদের শরীরকে যেমনি ঠান্ডা রাখে তেমনি কিন্তু হাইড্রেটও রাখে, তাই গরমে কাঁচা আম খেলে কিন্তু দেখবে শরীরটা বেশ ঠান্ডা থাকে। তাই এই ড্রিঙ্কগুলো যেমন খেতে টেস্টি তেমনি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। শরীরকে এই গরমে কিন্তু বেশ ঠান্ডা আর হাইড্রেটেড রাখবে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে কিন্তু আমের ছোট ছোট টুকরো আমি করে নেব। আমি এখানে একটি আম দিয়ে আজ বানাতে যাচ্ছি, সেটা ডিপেন্ড করছে তোমরা কে কতটা বানাতে যাচ্ছ, সেই হিসেবে কিন্তু আমের পরিমাণ তোমরা ইউজ করো। কাঁচা আম দিয়ে কিন্তু আমরা অনেক রকমেরই শরবত বানিয়ে থাকি, তাই আমি বলবো একবার এরকম সিম্পল ঝটপট একটি এরকম ড্রিঙ্কও তোমরা বানিয়ে খেয়ে দেখো। আম রাফলি চপ করা হয়ে গেছে এখানে। এবার একটি গ্রাইন্ডারে এই আমের টুকরোগুলো দিয়ে বাকি উপকরণ দিয়ে আমি পেস্টটি বানিয়ে নিচ্ছি। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। শুরুতেই বলেছি টক ঝাল মিষ্টি, তাই এখানেও কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। হাফ কাঁচা লঙ্কা কিন্তু আমি বিচি শুদ্ধ, এখানে বিট শুদ্ধই দিচ্ছি, তোমরা চাইলে ডিসিডেডও করে নিতে পারো। রিফ্রেশিং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা আর সাথে দেবো ছোট 1 বাঞ্চ ধনে পাতা। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তোমরা চাইলে কিন্তু ব্ল্যাক সল্টও ব্যবহার করতে পারো এখানে। দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনি, লবণ, লঙ্কা সব কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে নেবে। সেম এখানেও দিচ্ছি কিছুটা আইস কিউব গ্রিন কালার রিটেন করার জন্য, আর ছোট গ্লাসের 1 গ্লাস জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এখানে। এবার যে যেরকম কনসিস্টেন্সি চাও সেই হিসেবে একটু ঠান্ডা জলেতে অ্যাড করে নিয়ে অ্যাডজাস্ট করে নাও। এবার সার্ভিং গ্লাসে দিয়ে দিচ্ছি গোন্দকাতিরা আর সবজা সিডস, আর উপর থেকে ঢেলে দিচ্ছি বানিয়ে রাখা আমের শরবত।
চাইলে উপর থেকে একটু পুদিনা পাতা বা ধনে পাতা বা কাঁচা আমের টুকরো দিয়ে সুন্দর করে কিন্তু গার্নিশ করতে পারো। টোটালি অপশনাল, তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো। তৈরি হয়ে গেল সুপার হেলদি এই গরমে শরীরে ঠান্ডা রাখা দুটি শরবতের রেসিপি। একটু মিশিয়ে নিই গোন্দকাতিরা আর সাবজা সিডসটা এর সাথে। আহ, চটপটা টক ঝাল মিষ্টি খেতে যা হয়েছে না কি বলবো। তার জন্য কিন্তু গ্লাসটা একটু চটপটা করে সাজিয়েছি। চলো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।